তেলাওয়াত করে করে আপনার সাহাবীদেরকে শোনান, তখন আপনি সাহাবীদের চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে দেখবেন, তারা আয়ুনাহুম, তাদের চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন যে ওয়াইদা সামিউ, যখন আপনার সাহাবারা কোরআনে কারীম তেলাওয়াত শোনে, তখন আপনি দেখবেন তারা আয়ুনাহুম, তাদের চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। তাহলে তারা আল্লাহকে কত ভালোবাসে, রাসূলুল্লাহকে কত ভালোবাসে। আর রাসূলুল্লাহ কেমনভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, এমনভাবে কোরআনে কারীম তেলাওয়াত করা উচিত যেইভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত বান্দার অন্তরে বেড়ে যায়। কথা বলেন। কিন্তু বর্তমান সময়ে এমনভাবে আমরা কোরআন তেলাওয়াত করি যেমন মনে হয় যেন গান গাচ্ছে। কথা বলেন। যেমনভাবে গান গাই, সে গানের সুরে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি। নামাজের ভিতরেও মনে হচ্ছে কেমন যেন যে গান গাচ্ছে। এইভাবে গানের সুরে কোরআন তেলাওয়াত করা কিন্তু বৈধ নেই। গানের সুরে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে এই কোরআনকে সাধারণ মানুষেরা, বিধর্মীরা ঠাট্টা বিদ্রূপের পাত্র হিসেবে গ্রহণ করবে, তামাশা মনে করবে। যে আমাদের যেমনভাবে আমরা গান শুনি, গান গাই, কোরআনও মনে হয় ওই রকম গান গাওয়ার একটা কিছু আর কি। নাউজুবিল্লাহ। এই জন্য গানের সুরে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ যেইভাবে কোরআনে কারীম তেলাওয়াত করেছিলেন, এই রাসূলুল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত শুনে সাহাবীরা চোখের পানি ধরে রাখতে পারতেন না। ভাইয়েরা আমার, মক্কার মুশরিকেরা বিশ্ব নবী এবং সাহাবীদেরকে যখন মক্কার জমিন থেকে তাড়িয়ে দিল, তখন রাসূলুল্লাহ হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবীদেরকে রাসূলুল্লাহ আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। আবিসিনিয়ার বাদশার নাম ছিল হলো বাদশা নাজ্জাশী। রাসূলুল্লাহ হযরতে জাফর ইবনে আবু তালিবকে বললেন, হে জাফর ইবনে আবু তালিব, তুমি বাদশা নাজ্জাশীর দরবারে আবিসিনিয়ায় চলে যাও। ওইখানে গিয়ে তোমরা আমার কথা বলবে, দেখবা ওই বাদশা নাজ্জাশী তোমাদেরকে তার রাষ্ট্রে আশ্রয় দান করবে। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে নির্যাতিত হয়ে মক্কা থেকে যখন বের করে দিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তখন রাসূলুল্লাহর নির্দেশে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে যখন চলে গেল, তখন বাদশা নাজ্জাশী বলছে, তোমরা কারা, আমার রাষ্ট্রে প্রবেশ করেছ? তখন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিলেন যে আমাদের বাড়ি হলো মক্কায়। মক্কার মুশরিকেরা আবু জাহেল, আবু লাহাব, ওরা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মক্কা থেকে বের করে দিয়েছে। এই জন্য আখেরি জামানার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনার রাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন। এই কথা যখনই বলা হলো, তখন বাদশা নাজ্জাশী তাদেরকে ওই রাষ্ট্রে আশ্রয় দান করলেন। যখনই রাসূলুল্লাহর নাম শুনলেন যে বিশ্বনবী, শেষ জামানার নবী পাঠিয়েছেন, ভাইরা আমার, এই ঘটনা যখনই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুনল, সাথে সাথে মক্কার মুশরিকেরা একটা জনসভা আহ্বান করলো, একটা পরামর্শ সভা আহ্বান করলো। তারা আহ্বান করে তারা পরামর্শ করতে লাগলো যে মক্কা থেকে আমরা যাদেরকে পাঠিয়ে দিলাম, মক্কা থেকে যাদেরকে তাড়িয়ে দিলাম, তারা আজকে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে চলে গেছে। সর্বনাশ। যাদের অন্তরের ভিতরে হিংসা রয়েছে, অহংকার রয়েছে,
হিংসা অহংকারীদের আলামত, নিদর্শন, চিহ্ন কয়টা? তিনটা না? এক নম্বর কি? হিংসুক অহংকারীদের প্রথম লক্ষণ হলো তারা কারোর উন্নতি সহ্য করতে পারে না। আমার থেকে আরেকজন বড় হয়ে যাবে, ওটা কোনোভাবে সহ্য করা যাবে না। এবং কিভাবে কার পেছনে লেগে থাকা যায়, কার ক্ষতি করা যায়, এই ক্ষতির জন্য তারা খুব চেষ্টা সাধনা চালিয়ে যায়। 3 নাম্বার হলো কোনো সৎ উপদেশ, সৎ কথা, নেক আমলের কথা কোনো হিংসুক অহংকারেরা মেনে চলতে চায় না, শুনতে চায় না। মক্কার মুশরিকেরা দেখলো যে মুসলমানের আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে গিয়ে যখন ওরা আশ্রয় পেয়েছে, তখন তো আস্তে আস্তে করে ওই দেশে মুসলমান বেশি হয়ে যাবে। মুসলমান কি হবে? বেশি হয়ে যাবে। মুসলমানদের যে দল, এই দলের লোক আরও বেড়ে যাবে। আবিসিনিয়ার বাদশাও মুসলমান হবে, রাজ দরবারের অন্যান্য সকল মুসলমান হয়ে যাবে। কাজী এই মুসলমানদের উন্নতি এটা হতে দেওয়া যাবে না। কিভাবে এদেরকে ওই রাষ্ট্র থেকে ফিরিয়ে আনা যায়, কিভাবে ওই বাদশার দরবারে এদের দুর্নাম বদনাম করে ওই রাষ্ট্র থেকে এদেরকে বের করে দেওয়া যায়, এইভাবে তারা একটা পরামর্শ করে আমর ইবনে আসের নেতৃত্বে এক দল লোক আবিসিনিয়ায় পাঠিয়ে দিল। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে মক্কার একদল মুশরিক চলে গেল। বাদশা নাজ্জাশীকে ডেকে বলল, হে বাদশাহ, মক্কা থেকে একদল মুসলমান আপনার রাষ্ট্রে প্রবেশ করেছে। তখন বাদশা নাজ্জাশী বললেন, এখন আমি কি করতে পারি? তখন এই মুশরিকেরা বলছে, আমাদের কথা হলো যে এই লোকেরা আগে ছিল হলো পৌত্তলিক, তারা দেবদেবীর মূর্তি পূজা করত, আমাদের পূর্বপুরুষদের ধর্ম এরা মেনে চলত। কিন্তু কোথা থেকে এক মুহাম্মদ এলো, আমাদের বংশের লোক, সে নিজেকে মুহাম্মদ, সে নিজেকে শেষ নবী বলে দাবি করেছে এবং সে বলেছে যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং মূর্তি পূজা করা যাবে না। কাজে আমাদের বাপদাদার ধর্ম এরা ত্যাগ করে মুসলমান হয়ে আপনার রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেছে, আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি। এখন আমাদের কথা হলো যে এদেরকে আমাদের হাতে আপনি তুলে দিন, আমরা আমাদের দেশে এদেরকে ফিরিয়ে নিয়ে যাব। মানে ওদেরকে, মুসলমানদেরকে যদি এই মুশরিকদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে পথে আইনে মোটামুটি এদেরকে মারবে আর কি, হত্যা করবে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ছিলেন তাওরাত, জবুর কিতাব, ইনজিলের মহাপণ্ডিত, মহাজ্ঞানী ছিল। তো এই ব্যক্তি ছিল হলো খ্রিস্টান। কোন ধর্ম? খ্রিস্টান ধর্মের লোক ছিল, কিন্তু জ্ঞান গরিমা খুব অগাধ ছিল। এই বাদশাহ বলল যে তোমাদের কথা মতো তো আমি এই লোকদেরকে তোমাদের হাতে দিতে পারি না, তবে আমি একটু এদের কাছে প্রশ্ন করে দেখি এরা কি বলে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী এই মুশরিকদেরকে দাঁড়িয়ে রেখে মুসলমানদেরকে ডেকে বললেন, হে মুসলমানেরা, তোমরা আমার দরবারে আসো। হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা নাজ্জাশী ডেকে বললেন, হে জাফর ইবনে আবু তালিব, আমি তোমাকে 2টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন করব। এই 2টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমার এই রাষ্ট্রে তোমরা সারা জীবন অবস্থান করতে পারবে। আর যদি আমার এই প্রশ্নের জবাব তোমরা না দিতে পারো, তাহলে আমার রাষ্ট্রে কিন্তু তোমাদেরকে থাকতে দেব না, এদের সাথেই চলে যাওয়া লাগবে। তখন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বাদশাহ, আপনার প্রশ্ন আপনি করেন, বলেন কি বলবেন আপনি। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী
তখন জাফর ইবনে আবু তালিবকে প্রথম প্রশ্ন করলেন, হে জাফর ইবনে আবু তালিব, আমার প্রথম প্রশ্ন হলো, তুমি বলো হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের ধর্মে কি বলে? মুহাম্মদ এই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলে বলো তো। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কোনো পিতা নেই এবং ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো বিবি মরিয়াম। এই মরিয়ামেরও কোনো স্বামী নাই। এটা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভিতরে আমরা পেয়েছি রাসূলুল্লাহ আমাদেরকে এই কথাই বলেছেন। যখনই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বললেন, সাথে সাথে ওই বাদশা নাজ্জাশী বললেন, হ্যাঁ তুমি যা বলেছ সত্য বলেছ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা নাজ্জাশী বললেন, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদের উপরে যে কোরআনে কারীম নাজিল হয়েছে, এই কোরআন একটু তেলাওয়াত করে আমার সামনে শোনাও। বাদশা নাজ্জাশীর এই কথা শোনার সাথে সাথে হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো তেলাওয়াত করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার উপরে এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, যেই কিতাবের এত বড় ক্ষমতা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতাবান আমি এমন একটা কিতাব আপনার উপর অবতীর্ণ করেছি, যেই কোরআন, যেই কিতাব মানুষদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে প্রবেশ করায় দিতে পারবে। সুবহানাল্লাহ। হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন কোরআনে কারীম তেলাওয়াত করতে লাগলেন, তিনি দেখতে পেলেন বাদশা নাজ্জাশীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। এবং বাদশার দরবারে যত মানুষ ছিল, সব মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কিন্তু মুশরিকেরা হাসাহাসি করছে। নাউজুবিল্লাহ বলে। মুশরিকেরা কি করছে? ওরা হাসাহাসি করছে। আর বাদশা নাজ্জাশী সহ ওই দরবারে যত লোকজন ছিল, এই কোরআন তেলাওয়াত শুনে ওরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। এক পর্যায়ে বাদশা নাজ্জাশী এই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাফর ইবনে আবু তালিব, তুমি শোনো, তোমার কোরআনে কারীম তেলাওয়াত তুমি বন্ধ করো, তোমার সাথে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করলেন। এবার বাদশা নাজ্জাশী তার চেয়ার থেকে উঠে আসলেন
এবং আবু জাফর হযরতে জাফর ইবনে আবু তালিবকে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং হাতে হাত মিলায়া বললেন, হে জাফর ইবনে আবু তালিব, কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাদশাহ নাজ্জাশী যখন মুসলমান হয়ে গেল, বাদশার দরবারে যত লোকজন ছিল সবাই একের পর এক মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মুসলমান হওয়ার পরে বাদশাহ নাজ্জাশী মুশরিকদের দিকে তাকিয়ে বললেন, কি দেখছো তোমরা আমাদের? দেখলো তো কোরআনে কারিম তেলাওয়াত শুনলাম, শুনে এই জাফর ইবনে আবু তালিবের হাতে আমরা মুসলমান হয়ে গেলাম, তোমরা এখনো দাঁড়িয়ে আছো। মক্কার মুশরিকেরা বলল, ওদেরকে আমাদের হাতে দিয়ে দিন, ওদেরকে আমরা বাড়ি নিয়ে আমরা শিক্ষা দিব। নাউজুবিল্লাহ বলেন। তখন এই বাদশাহ নাজ্জাশী বলছে, এখনো পর্যন্ত আমার এই রাজদরবারে তোমরা দাঁড়িয়ে রয়েছে, তোমাদের সাহস তো কম নয়, এখনই আমার এই রাজদরবার থেকে তোমরা বের হয়ে যাও। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা সারাটা জীবন আমার রাষ্ট্রে অবস্থান করবে এবং মুসলমানদের যত নিয়ম কানুন সব আমরা মেনে চলবো, আমরা মুসলমান হয়ে গেছি, আজ থেকে তোমরা আর কোনোদিন আমার এই রাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে হিংসুক যারা, তারা মুসলমানদের যতই ক্ষতি করতে চাক না কেন, আল্লাহ তাআলা তাদের এই ক্ষতি থেকে মুসলমানদেরকে চিরতরে কি করেন? নাজাত দিয়ে দেন। এবং যারা অন্যের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ক্ষতির ভিতরে পড়ে যায়। কথা বলেন ভাইরা আমার, কাফেরেরা মুশরিকেরা এক পর্যায়ে চেয়েছিল, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকেরা ওরা হিংসায় অহংকারে জর্জরিত হয়ে এক পর্যায়ে চেয়েছিল রাসূলুল্লাহর জামানায় যে ইসলাম ধর্ম এ তো ফু দিয়ে উড়িয়ে দেবো আমরা। নাউজুবিল্লাহ বলে। এ মোটে কিছুই না, এ মোটে কি, এ মুসলমানদেরকে ধ্বংস করে এই কালিমার দাওয়াত এটা বন্ধ করা এটা কিছুই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছিলেন, হে মুসলমানেরা, কোনো টেনশন করো না, চিন্তা করো না, এই মুশরিকেরা কাফেরেরা যত যা কিছু ষড়যন্ত্র করুক না কেন, আমার দিন আমি আমার এই দুনিয়ায় আমার এই জমিনে প্রতিষ্ঠিত করব, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন, আমার এই দিন, আমার এই কালিমা, আমার এই জমিনে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। ওদের কাছে ভালো লাগুক আর খারাপ লাগুক, আমি আল্লাহর কিছু যায় আসে না। সুবহানাল্লাহ বলে। এই কালিমার দাওয়াত এখনো পর্যন্ত আছে না নেই? কিয়ামত পর্যন্ত এই কালিমার দাওয়াত এটা থাকবে, এটা চলবে। মুসলমানেরা এই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করবে। পরিণামে যারা এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, হিংসা অহংকার করছে, একের পর এক আল্লাহ তাআলা এদেরকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিচ্ছেন। কথা সত্য কিনা ভাইরা আমার? রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা কাঠ আনো। সাহাবীরা কাঠ আনলেন। রাসূলুল্লাহ বললেন, এই কাঠগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কাঠগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হলো। এবার